গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ নববর্ষ আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে তোমরা কেমন করে কাটালে না কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না, ঠিক আছে? আর খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ সূর্যটা তোমরা দেখতে পেলে। তো একটু পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো ভাবছি যে উইশটা কখন তোমাদের করব নববর্ষর। তো তার জন্য সকাল সকাল আর ধৈর্য ধরে থাকতে পারলাম না, উইশটা আগেই করে ফেললাম তোমাদের শুভ নববর্ষে। বুঝেছ মাছিটা কীরকম বদমাইশ। আমরা এখন চলে এসেছি গঙ্গার ঘাটে স্নান করতে। আজ যেহেতু পয়লা বৈশাখ, আর তোমাদের সকলকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা। আর নতুন বছর থেকেই তোমরা সামনের দিনগুলো খুব সুন্দর করে কাটাও, এটাই আমি চাই। আর এখানে শিব ঠাকুর রয়েছে, তো সবাই স্নানের পর শিবের মাথায় জল ঢালছে। আমারও ইচ্ছে ছিল একান্তই, জানো তো, যে শিবের মাথায় জল ঢালবো, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই। তো পরে সেটা বলবো, ইচ্ছে না থাকলেও উপায় নেই কেন। আর আজকে যেহেতু নতুন বছর পড়ছে, তার জন্য রান্নাবান্না ছিল বেশ কিছু আয়োজন। আজকে দেখতে পেলে কলমি শাক ভাজা, উচ্ছে ভাজা, চিকেন, আর ছিল আমের চাটনি, আর শেষে ছিল পায়েস। আজকে এই ছিল মেনু। তো তোমাদের আগের দিন ভিডিওতে গাড়িটা পুজো হয়েছিল ঠিকই, কিন্তু কি গাড়ি কিনেছি সেটা দেখাতে পারিনি। এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের গাড়ি। তো খুব শখ করে ভাই কিনেছে, ভীষণ শখ আর ইচ্ছেই। ভাইয়ের গাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এই ভিডিওর ছবিগুলো হচ্ছে যেদিন গাড়ি কিনতে গিয়েছিলাম ভাইয়ের সঙ্গে, সেদিন শোরুমেই তোলা হয়েছিল। তো সেদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো আজ শেয়ার করলাম। আর প্রথমে তোমাদের বলছিলাম না যে শিবের মাথায় জল ঢালার ইচ্ছে ছিল, কিন্তু জল ঢালতে পারলাম না। গঙ্গা স্নানে গিয়েছিলাম ঠিকই, কিন্তু কোনো ঘটি নিয়ে যেতেও ভুলে গেছি, আবার কোনো বোতলও নিয়ে যাইনি যে গঙ্গার জল তুলে ঢালবো। এই জন্য আজকে আর বাবা ভোলানাথের মাথায় প্রথম দিন জল ঢালা হলো না। যদি নিয়ে যেতাম তাহলে জলটা ঢালতে পারতাম। আর আমাদের এদিকে রীতি হলো পয়লা বৈশাখের দিন প্রত্যেকেই গঙ্গা স্নান করতে যাই। আর আমাদের এদিকে বাগান আছে, তোমরা তো অনেকেই জানো। তো গঙ্গা স্নান করে সে বাগানে পুজো করে। তো আজকে থেকেই না বাগানের উদ্বোধন হয়, মানে বাগানে পুজো করে বাগান দেখাশোনা আর কি শুরু হয়ে যায়। তো আমার এই ছবিগুলো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর ছিল। সো ফ্রেন্ড দেখো, বিকেলবেলা অবশেষে একটু সময় হয়েছে তোমাদের সামনে আসার জন্য। সারাদিন আর ভালো লাগছিল না, নতুন বছরে খুব একটা যে ভালো কাটালাম বলবো না, কেটে গেছে কোনো রকমের। যেভাবে দিনগুলো কাটে আজকের দিনটাও ঠিক সেইভাবেই কেটেছে। তোমাদের কিভাবে কাটলো আজকের দিনটা জানিও। আজ এই পয়লা বৈশাখের দিনে ক্যামেরা বন্দিতে রইলাম আমি আর আমার ছোট্ট বাবান সোনা। তো এটা অনেক দিনের শাড়ি, আমারই ছিল মায়ের বাড়িতে। তো নতুন বছরে নতুন একটা জিনিস দিয়ে না পরলে ব্যাপারটা যেন বেশ ভালো লাগে না। এটা আমি ছোটোবেলা থেকেই পয়লা বৈশাখের দিনে নতুন একটা জিনিস পরার অভ্যেস রয়েছে, এটা রীতিমতো করে আসি। তো এবছরই বা কেন বাদ থাকবে বলো? তো এই বছরও নতুন জিনিস পরে নিয়েছি। তো ইচ্ছে ছিল আজ বিকেলে ভালো একটা জায়গাতে ঘুরতে যাব, তো সেটা আর হলো না। ভাই একটু ঘুমাচ্ছে, তার জন্য যাওয়া হয়নি। আর সন্ধেবেলা অনেক হালখাতা ছিল, তো সেখানেই হালখাতা করে প্রচুর মিষ্টি নিয়ে এসেছি, তো দেখতেই পেলে। আর আজ ছিল অর্কেস্ট্রা, তো সেখানেই গিয়েছিলাম একটুখানি দেখতে, অল্প দেখেই চলে এসেছি বাড়িতে। সো ফ্রেন্ড দেখো, কালকের ভিডিওটা তো কন্টিনিউ হয়নি,
অফ ছিল, তো আজকে থেকে আবার ভিডিওটা চালু করলাম। বুঝতেই পারছি যে কালকের পুরোটা দিতে পারবো না একসঙ্গে, আলাদা আলাদা করে দেবো। তো বেরিয়েছি, রাস্তায় গিয়ে কথা বলছি, দাঁড়ান। আজ কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি শান্তিপুর। শান্তিপুর কেন যাচ্ছি তোমরা দেখতেই পাবে। আর এই যে এটা একটা ছোট্ট ভোলানাথের মন্দির, তো ভোলানাথের মন্দির ও রাস্তাতে তোমাদের সঙ্গে শেয়ার করালাম। আর যেখানে এসছি এই যে এটা হচ্ছে আমাদের শান্তিপুর পৌরসভা, তোমরা দেখতে পেলে। হ্যাঁ, আমি একটু এসছি স্টেট ব্যাংকেরই কিছু কাজে। তো কী কাজে সেটা তোমাদের একটু পরে বলছি। আর এই গাছগুলোকে দেখো, অসাধারণ দেখতে লাগছে রোডের ওপর। আর এই জায়গাটার নাম হচ্ছে শান্তিপুর ডাকঘর। যারা যারা শান্তিপুরে থাকো তারা তো অবশ্যই শান্তিপুর ডাকঘর চেনো। আর এই ভিতরে দেখো কত সুন্দর করে জায়গাটা করা আছে আর কি। এই জায়গাটাকে বলে রবীন্দ্র কানন। বিয়ের আগে অনেকবার রবীন্দ্র কাননে এসেছি। বিকেলে এই জায়গাটা খুব সুন্দর ঘোরার জন্য, বিশেষ করে। তো পাশে একটা পার্ক রয়েছে বাচ্চাদের, সেই পার্কটা অসাধারণ। তো ইচ্ছে হয় মাঝে মাঝে বাবান সোনাকে নিয়ে আসি। তো দেখা যাক, একদিন যদি সুযোগ হয় নিয়ে আসব। তো আমি আর ভাই গিয়েছিলাম যেহেতু। আর এটা হচ্ছে রাত্রিবেলা। তো তোমাদের সঙ্গে তো দুটো দিনের ভিডিও শেয়ার হচ্ছে। তো পরের দিন আজকে ছিল বাউল গান। তো এখানে যে শিল্পীটা এসছে সেই শিল্পীকে তোমরা অনেকেই চেনো, কৌশিক অধিকারী এই শিল্পীটার নাম হচ্ছে। তো বেশিক্ষণ থাকিনি, থেকেছিলাম বেশ 2-4টে গান শুনে বাড়ি চলে এসেছি। কারণ বাবান সোনাকে তো বুঝতেই পারছো, দুষ্টুমির কোনো শেষ নেই। তো এত দুষ্টুমির চাপে ইচ্ছে করলো না বেশিক্ষণ থাকতে। পরের দিন সকালে দেখতে পাচ্ছ, আজকে আর আমি বাজারে যাইনি, আজকে বাজারে পাঠিয়েছিলাম মাকে। তো দেখো চিংড়ি নিয়ে এসেছি, আজকে হবে এঁচোড় চিংড়ি। তো কাটার দায়িত্ব আমার। মাছ মাংস যাই বলো না কেন, কাটাকুটির ভিতরে আছি আমি, আর রান্নার মধ্যে রয়েছে মা। আর এখন যাচ্ছি একটু পার্লার। তো কেন যাচ্ছি বলো তো? হঠাৎ কেন এই রোদ্দুরের মধ্যে পার্লারে যাচ্ছি? আর আমাদের এদিকে রামনবমীর দোল রয়েছে পরের দিন। তোমরা তো এই ভিডিওটা অবশ্যই পাবে। তো তার জন্যেই পার্লার এখন না গেলে ভিড় হয়ে যাবে খুব বেশি। তো তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়ে গেছে, কিছুটা বাকি রয়েছে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, ভালো থেকো, সঙ্গে থেকো।